গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো তোমরা বলবে যে আমি কেন হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছি, তাই না? জানি না, আমার ভয়েস ওভার দিতে গেলে না আমি কেন জানি হাঁপিয়ে যাই, আমি বুঝতে পারি না নিজেই। তারপর যখন আমি ভয়েসটা শুনি, তারপর আমার মনে হয় কেন আমি এত হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছিলাম, যেভাবে মনে আমি দৌড়িয়ে আসছি তারপর আমি কথা বলছি, তা সেটাই আমি ভাবি। তো মনকে আদর করতে করতে তো সকালটা শুরু হলো আজকের আমার। তো এখন আমি প্রায় 7টা সাড়ে 7টা বাজে, তখন আমি উঠলাম ঘুম থেকে। উঠে দেখি আজকে তো দিনটা বেশ ভালোই ছিল। তো হঠাৎ করে না আবার রৌদ্র উঠে গেল। জানি না দিনের কি পরিস্থিতি, কখন কি হয় বুঝতে পারি না। এই দেখবে এখন রৌদ্র, তো একটু পরে দেখবে বৃষ্টি হচ্ছে। যাই হোক, তো আমার কাজবাজ আমি শুরু করে দিই। তো অনেক দিন ধরে ভাবছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো বলে। আমার সংসারের কথাও আছে, এখানে আমার ইউটিউবের কথাও আছে। তো এখন না আমার মনে হয় ইউটিউবটা আমার সংসারটা মতনই হয়ে গেছে। জানি না কেন কেউ আমাকে ভ্যালু দেয় না নাকি। অনেক দিন ধরে ভিডিও পোস্ট করে যাচ্ছি, কিন্তু কোনো রকমের কিছু ভালো দেখতে পারছি না। তার জন্য না কখনো কখনো মনটা ভেঙে যায়। আবার যখন ভাবি যে আমার তো স্বাস্থ্য ও পরিবারের লোক আছে, তো ওরাতে হয়তো সেই জন্য আমাকে সাবস্ক্রাইব করে আছে, যে হয়তো আমি কিছু একটা দেবো বা ওদের ভালো লাগে, তার জন্য ওরা আমার ভিডিওটা দেখে। তো আমি যদি ভিডিওটা না দিই তো ওরা কী বা দেখবে, আর কেন বা আমাকে সাবস্ক্রাইব করে রাখলো। তো তাই ভেবে না আবার আমি ব্লগটা স্টার্ট করি। অনেক দিন হয়ে গেল ভিডিওতে কোনো রকমের ভিউজ নেই, কিছু নেই। তো তার জন্য অনেক দিন হয়ে গেল আমি ভিডিওটা দিই না। এখানে দেখো আমার শাশুড়ি মা কী করলো অবস্থা পাকঘরটা। তো এখন আমি পরিষ্কার, তো আমি সব কিছু এখন পরিষ্কার টরিষ্কার করে নেব, তারপর আমার কাজ বাজ আস্তে ধীরে করে আমি শুরু করবো চাটা খেয়ে। তো তাই বলছিলাম যে ইউটিউবটা কী হয়েছে জানি না, হয়তো আমার চ্যানেলে এরকম হচ্ছে, নাকি আমার কন্টেন্টটা ভালো না, নাকি আমি কিছু বুঝতে পারি না। তার জন্য কালকে আমি ইউটিউবে সার্চ করে দেখলাম যে দেখাচ্ছে যে ব্লগ বানালে খালি হবে না, ব্লগের মধ্যে কোনো ভালো ওরকম থাকতে হবে তোমার লাইফে, যে তুমি ব্লগে দেখাবে। তো আমি তো জানি না এইসব, এত কিছু জানি না। আমি বানাচ্ছি তো অনেক দিন ধরে, কিন্তু আমি যেভাবে থাকি, যা যা কিছু করি তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো আমি তো ভাবলাম যে আমি এরকম করে হয়তো আমি কিছুটা করতে পারবো, কিন্তু কালকের ভিডিওটা দেখার পর আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। যে ওনারা বলছে যে লাইফে যদি এন্টারটেনমেন্ট না থাকে তো ব্লগে দেখিয়ে কোনো কিছু লাভ নেই। তো সেটাই ভাবছি যে কি লাভ আর কি লোকসান, আমার তো কিছুই আমি দেখতে পাচ্ছি না। অনেক রকম চ্যানেল খুলেছি আগে, আর লাস্টে গিয়ে আমি এই চ্যানেলের মধ্যে ভেবেছি যে আমি এটাকে আমি চালাবো, রান্না করবো। আর শাশুড়িমা যাবে গ্যাস সিলিন্ডার আনতে। সিলিন্ডার তো অনেক ক্রাইসিস, তোমরা জানোই। তো মাঝে মধ্যে না মনটা অনেক খারাপ হয়ে যায়, ইউটিউবে কোনো ভিউজ নেই, কিছু নেই, তার জন্য। কিন্তু আবার আমি ছাড়তেও পারছি না। হ্যাঁ, অনেকদিন করার অভ্যাস হয়ে গেছে, তো তো না করলেও ভালো লাগছে না। তো তার জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো ভাবছি এখন থেকে একটু লং ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, কিন্তু বলি যেন পারি না, সময়ের জন্য হয়ে ওঠে না আর কি। বাচ্চা টাচ্চা সামনে আর ব্লগ করাটা না একটু ইম্পসিবল হয়ে যায়। তার মধ্যে আমার নিজের অপারেশন হয়েছে, শরীরটা ভালো থাকে না কখনো কখনো। তো আবার আধা করে না, আবার আধা করে রেখে দিয়ে আর করি না। তো ওই দিনকার একটা ব্লগ ছিল, তো পুরো করতে পারিনি, তার জন্য ভিডিওটা ডিলিটও করে দিলাম। তো আজকে ভাবলাম যে সকাল থেকে তোমাদের সাথে আমি কী করি না করি আজকে শেয়ার করি। তো তো চলো এবার জাদু করে আমি স্নানটা করে আসি। তো স্নান করতে যাওয়ার আগে তো একটু স্কিন কেয়ার করে নিলাম, অনেক প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য একদম আমার মুখটার অবস্থা নেই। দেখো যেখানে লাগিয়েছি, যেখানে লাগিয়ে ভুলে গেলাম, টেনশন নিয়ে কাজ করে যাওয়া হয় আর কি। তো এবার এটা শুকালে তারপর আমি স্নান করবো। তো চলে যাই, চলে আসলাম স্নান টান করে। তো এবার পুজো দিয়ে দেবো, সিঁদুর টিন্দুর পরে নিলাম। আগে ঠাকুর কটা পরিষ্কার করে নেবো, তারপর আমি পুজোটা শুরু করবো। তো চলো দেখতে থাকবো। আমাদের সাথে পুজো কীরকম দিচ্ছি, কী করছি সেটা শেয়ার করলাম না, কেন কি মনে হয় এখন এসে যে পুজোর ঘর খোলার সাথে সাথে। তো তার জন্যে আমি পুজোটা করে নিই শান্তি মতন, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কী রান্না করি, কী বাড়া করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, ঠাকুর তো দিয়ে ফেললাম। এখন তো হঠাৎ করে বৃষ্টি বৃষ্টি ভাব,
এতক্ষণ তো অনেকটাই রোদ গরম ছিল, এখন যাই হোক মেঘলা করেছে। তো এবার যাবো রান্না করতে। তো চলো যাই, রান্নাটা করে নিই আগে। তো আর এটাই শেয়ার করবো তোমাদের সাথে যে জানি না কতদিন পর্যন্ত আমি ব্লগটা চালাতে পারবো বা চ্যানেলটাকে চালাতে পারবো জানি না। মন তো একদম উঠেই গেছে, জানি না যতদিন পর্যন্ত আর করতে পারি ততদিন পর্যন্ত করবো, দেখি কত কী করতে পারি। মানুষ তো করে, তাই না? কেউ কেউ বলে আমি 3 বছর করেছি, 2 বছর করেছি, তারপরে আমার চ্যানেল মনিটাইজ হয়েছে। আমার মনিটাইজের জন্য না, কিন্তু একটা সাবস্ক্রাইবারও আসে না, তার জন্য না অনেক মনটা খারাপ লাগে, জানো। তা তাও কার সাথে শেয়ার করবো, তোমাদের সাথে শেয়ার করলাম কথাটা আর কি। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা ভিডিওগুলো, তাহলে প্লিজ আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো আমাকে। আর আমার ভিডিওকে ভালো করে তোমরা দেখো। অনেকে ভিউজ আসে কিন্তু ওনারা দেখে না, আধা দেখে চলে যায়, তাই জন্য ভিডিওটা আর কি ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারছি না। তো গরমটা অনেক বলছে, তোমরাও জল খেও, আমিও প্রচণ্ড পরিমাণে জল খাচ্ছি। এমনি তো আমার গোলব্লাডারের অপারেশন হয়েছে, তার জন্য। আর এখানে আজকে আমি করলাম শুকনো মাছের চাটনি। তো তোমরা যদি চাও রেসিপিটা আমাকে কমেন্ট করে বলতে পারো, রেসিপি দিব, তোমার সাথে শেয়ার করবো। তো আর এখান পর্যন্ত ভিডিওটা থাকলো। তোমরা যদি কেউ শুটকি মাছের চাটনির রেসিপি চাও তাহলে আমাকে কমেন্ট করো। আর আমি এখানে পর্যন্ত লাস্ট ভিডিওটা দিচ্ছি, কেন কি আমার স্টোরেজ অনেকটা ফুল হয়ে গেছে, আমি আর ভিডিও করতে পারছি না। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।